নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব 277 নম্বর দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র নিয়ে। 2014 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 33.47%, বিজেপির অপ্রাপ্ত ভোট 29.12%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 29.07% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 4.25%। এই কেন্দ্র থেকে তৃণমূলের মমতাজ সংঘমিত্রা বিজেপির দেবশ্রী চৌধুরীর থেকে 8,287 ভোটে এগিয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 31.95%, বিজেপির প্রাপ্ত ভোট 9.19% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 54.44%। এই কেন্দ্র থেকে কংগ্রেসের বিশ্বনাথ পরিয়াল তৃণমূলের অপূর্ব মুখার্জিকে 44,844 ভোটে পরাজিত করেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 29.66%, বিজেপির প্রাপ্ত ভোট 54.29%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 10.95% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 2.16%। এই কেন্দ্র থেকে বিজেপির এস আলুওয়ালিয়া তৃণমূলের মমতাজ সংঘ মিত্রায়ের থেকে 49,511 ভোটে এগিয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 38.86%, বিজেপির প্রাপ্ত ভোট 46.31% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 9.16%। এই কেন্দ্র থেকে বিজেপির লক্ষণ চন্দ্র ঘড়ুই তৃণমূলের বিশ্বনাথ পরিয়ালকে 14,664 ভোটে পরাজিত করেন। 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 41.16%, বিজেপির প্রাপ্ত ভোট 46.78%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 8.74% এবং কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে বিজেপির দিলীপ ঘোষ তৃণমূলের কীর্তি আজাদের থেকে 11,682 ভোটে এগিয়েছিলেন। 277 নম্বর দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে সেটার আগে জানিয়ে রাখি যে আগামী পর্বে রানীগঞ্জ বিধানসভা নিয়ে আলোচনা করা হবে, তাই এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কেন্দ্রের মোট ভোটার 2,56,489। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট 35.11% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত 55.62%। 277 নম্বর দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে। এখন পর্যন্ত আলোচিত 73টি কেন্দ্রের ফলাফল।